এই অন্তর্বর্তীকালীন সরকারের পেটুয়া বাহিনী অতর্কিতভাবে পুলিশ আমাদের টিয়ার সেল গুলি নিক্ষেপ করেছে, যা টিয়ার সেল আমার কানের উপর দিয়ে গিয়েছে। আমি এই কানে ভালোভাবে শুনতে পারছি না। আপনারা ইতিমধ্যে জানবেন 10 থেকে 15 জন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন চাক্ষুষ প্রমাণ আমাদের ভাই বোনরা এখানে আহত হয়ে পড়েছে, তাদের চোখে মুখে টিয়ার সেল এবং গুলির চিহ্ন। আমাদেরকে সকাল থেকে যেভাবে সহযোগিতা করছেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা শাহবাগ থেকে খুব শান্তিপূর্ণভাবে আমরা যমুনাতে এসেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে দেখা করতে, কিন্তু আমরা কি দেখতে পেলাম আমি ভাবতে অবাক লাগে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি বাংলাদেশের গর্ব, আপনার অনুমতি ছাড়া কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের উপরে অতিরিক্তভাবে গুলি এবং টিয়ার সেল নিক্ষেপ করলো? এই সাহস তারা কোথা থেকে পেল? আমরা কে? আমরা কি রোহিঙ্গা? আমরা কি রাজপথ থেকে বেঁচে গেছি? আমাদের পরিচয় কি? আমরা কি রোহিঙ্গা? জাতির কাছে আমি প্রশ্ন রেখে যাই, আমরা কি রোহিঙ্গা? আমরা এই দেশের নাগরিক। আমাদের একটাই দাবি। কি দাবি? যৌক্তিক দাবি 35 করতে হবে। দীর্ঘ 15 বছর আমরা এই রাজপথে এসেছি, এখন আর কোনো আলোচনার সুযোগ নাই। এখন এক দফা এক দাবি। কি দাবি? 35 বাস্তবায়ন করতে হবে। আমরা জানতে পারছি 10 থেকে 15 জন ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 20 থেকে 25 জন আহত হয়ে পড়ে এসেছে, যাদের চোখে মুখে টিয়ার সেল এবং গুলির চিহ্ন রয়েছে। আমি জানাতে চাই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, এই আধুনিক যুগে কোনো মিথ্যা বলার সুযোগ নাই। আপনারা নিজেরাই লাইভ করতেছেন, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। এখন আমাদের একটাই কথা, যৌক্তিক দাবি 35 করতে হবে। 35 না করলে আমরা এখান থেকে ফিরে যাব না। এটা আমাদের যৌক্তিক দাবি। আপনাদের বুঝতে হবে আমরা কারা। আমরা ছাত্র, আমরা আপনাদের কাছে ভিক্ষা চাইতে আসে নাই, আমাদের যোগ্যতা প্রমাণ করতে এসেছি। আমরা টেন্ডারবাজি করে প্রশ্ন কেনে অবৈধভাবে নিয়োগ চাই না। আমাদের যে যোগ্যতা আছে এটা প্রমাণ দিতে চাই। যদি আমরা সক্ষম হই, আমরা এই চাকরির বাজারে প্রবেশ করতে পারি, ওয়েলকাম। না পালে জানবো আমরা ব্যর্থ, আমরা ফিরে যাব। কিন্তু এটাকে দিয়ে আপনারা কলা দেখাবেন, এটা তো আর হবে না। এই রাজপথে আবু সাইদ মুগ্ধ শহীদ হয়েছে, এই রাজপথে আমাদের রক্ত ঝরেছে। আজ এই রক্ত আমরা আরো দেব। ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশে আপনাদের মাধ্যমে তাদেরকে জানিয়েছি, তারা লক্ষ লক্ষ ছাত্র ইতিমধ্যে এখানে আসা শুরু করে দিয়েছে। যত সময় প্রজ্ঞাপন জারি না হবে আমরা এই রাজপথ ছেড়ে যাব না, না, না। একটাই দাবি, সেটা হলো 35 প্রজ্ঞাপন জারি করতে হবে। আপনারা বলবেন আপনাদের প্রতিনিধির সাথে আমরা কথা বলছি, কি কথা বলবেন? জাতি জানতে চাই। এই জনসম্মুখে সবাইকে প্রকাশ করতে হবে, এটা যৌক্তিক দাবি। আমরা অন্যায় কিছু বলিনি, 35 করতে চাই। আমি ধন্যবাদ জানাই আবারও এই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, আপনাদের কারণে লাখ লাখ শিক্ষার্থী আজ এখানে সমাবেত হয়েছে। তাই আমরা চাই আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা আমাদের ছোট ভাই, আমাদের সহযোগিতা করেন।